আমরা বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কথা বলছিলাম। আজকে পর্যন্ত চিকিৎসকরা যেমনটা জানিয়েছেন তাতে উনার অবস্থা অপরিবর্তিত, হয়তো আগের চেয়ে খারাপ কিছু হয়নি, কিন্তু ওনার বয়স, যত ধরনের জটিলতা রয়েছে, শারীরিক মানসিক যে অবস্থার ভিতর দিয়ে উনি গিয়েছেন তাতে মানে এটা হয়তো হওয়ারই কথা। তারপরেও দেশের মানুষ তার জন্য প্রার্থনা করছে। শেষ পর্যন্ত কি বেগম জিয়া বিদেশ যাওয়ার বিষয়ে দলের বা পরিবারের পক্ষ থেকে যেমনটা জানানো হলো যে উনি একটি স্টেবল হলেই তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়া হবে, ফলে সেই প্রসঙ্গে আমরা আলাপ করছিলাম। আপনার কাছে একটু জানতে চাওয়া যে ওনার বিদেশ যাওয়ার সঙ্গে বিশেষ করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনার দলের তারেক রহমানের সবশেষ যে স্ট্যাটাস, তার দেশে আসতে পারা না পারা নিয়ে এক ধরনের আকুতি বা আক্ষেপ যাই বলি না কেন, সেটার সঙ্গে বেগম জিয়াকে বিদেশ নিয়ে যাওয়ার কোনো সম্পর্ক আছে কিনা? আমাদের যতদূর মনে পড়ে উনি দেশ ছাড়ার পরে একবার মালয়েশিয়ায় এবং একবার সৌদি আরব এসেছিলেন। না, আমি তা মনে করি না। খুব সহজ সমীকরণ, সহজ বাংলা যেটা বলা যায়, একটা হচ্ছে একজন ব্যক্তির চিকিৎসা, লাইফ অ্যান্ড ডেথের একটা ম্যাটার যেটা আছে, যেটা হচ্ছে যে মনে করেন আপনার খুব সহজ বাংলা যেটাকে বলা যায়, একজন মানুষ মনে করেন যে সামওয়ান হু ওয়েন্ট ইন টু কোমা, অথবা মনে করেন যে সামওয়ান ইজ ইন দ্য সিসিইউ, এটা হচ্ছে এক জিনিস। তাহলে ওনারটা হচ্ছে যে তার মানে কি মেডিকেল হেলথ কন্ডিশন, আরেকজনেরটা হচ্ছে পলিটিক্যাল কন্ডিশন, টু ডিফারেন্ট ইস্যুস, দুটো ডিফারেন্ট অ্যাসপেক্ট। তো সেক্ষেত্রে মনে করেন যে ডাক্তাররা একটু একটু ভালো জানেন, এটা আমরা তো লে পারসন, আমি তো বলতে পারবো না, বা আমাদের মনে হয় না যে এখানে আমরা কেউই বলতে পারবো। একটা জিনিস হচ্ছে যে দেশবাসীর কাছে প্রার্থনা করা হয়েছে যে উনি যেন একটি স্টেবল হন, ওনাকে মনে করেন যে দেশের বাইরে যেন নিতে পারেন। এখানে যে ওনার ট্রিটমেন্ট ভালো হচ্ছে না তা না, কিন্তু ট্রিটমেন্ট ওনার সর্বোচ্চ চেষ্টাটা করছেন ডক্টররা। আমাদের দেশের ডক্টররা কম্পিটেন্ট এনাফ, তারপরেও যে একটা প্রোটোকল বলে একটা কথা আছে, যেটা হচ্ছে যে মনে করেন মাল্টিপল অর্গান নিয়ে যখন আপনার মানে ফাইটিং ব্যাক সামওয়ান, তখন সেটা পৃথিবীর অন্যান্য দেশে যেভাবে মনে করেন যে করতে পারে, যে প্রোটোকলটা মেনটেন করতে পারেন। আমরা দেখা গেছে কিডনির যদি প্রবলেম হয় তখন আমরা সেটা ট্রিটমেন্ট করতে যাই, লিভারের দেখা গেছে যে তখন ক্ষতিতে হচ্ছে, বা লাংসের হচ্ছে, কিংবা হার্টের হচ্ছে, সমস্ত কিছু মিলিয়ে হয়তো পারি না আমরা। সেজন্য আমরা কি করি যে আমরা যত দ্রুত সম্ভব একজন পেশেন্টকে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়। এটাই হচ্ছে যে খুব সব জায়গাতেই হচ্ছে। কিন্তু ইউরোপের পেশেন্টরা কিন্তু ইন্ডিয়াতে আসেন বা ব্যাংককে আসেন, কেন আসেন জানেন? ট্রিটমেন্ট কিন্তু ইউরোপেও সেম আছে। তারা আসে কিন্তু ওই জন্য যে ওখানে খরচটা কম হয়, অনেকগুলো ডিফারেন্ট কাজ করে, এটা হলো একটা বিষয়। তাহলে ম্যাডামের বিদেশ যাত্রার বিষয়টা হচ্ছে ট্রিটমেন্টের জন্য যে বেটার মনে করেন যে মেডিকেল ব্যাকগ্রাউন্ড জিনিস। আর তারেক রহমান সাহেবের আসা না আসা সেটা সম্পূর্ণরূপে উনি যেটা বলেছেন যে সেলফ এক্সপ্লেনেটরি, আমাদের মহাসচিব সাহেব যেটা বলেছেন, আমি আপনি যতটুকু না জানবো উনি তার থেকে বেশি জানেন ওনার সম্পর্কে। ওনাকে নিয়ে আলাদাভাবে কথা বলতে চাচ্ছি। একটা বিনীত জিজ্ঞাসা, আমরা দেখছি যে হাসপাতালের সামনে বিএনপির অনেক নেতাকর্মী মাইক্রোফোন হাতে নিয়ে বলছেন হাসপাতালে কেউ ভিড় করবেন না, কারণ উনি যে অবস্থায় আছেন তাকে সশরীরে বা স্বচক্ষে গিয়ে দেখার মতো পরিস্থিতিতে নাই, চিকিৎসকরা সেটা অ্যালাউ করছেন না। ফলে তারপরেও অনেক মানুষ সেখানে ভিড় করছেন, করছেন, সেটা আপনাকে আসলে সামাল দিতে পারছেন না, না এই জায়গাটা আসলে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? বাস্তবতা এক জিনিস যেটা আপনি সামাল দিতে পারবেন, আবেগ কখনো আপনি সামাল দিতে পারবেন না। বেগম খালেদা জিয়া কিন্তু এখন আর বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেত্রী না, উনি বাংলাদেশের নেত্রী। তো এটা কিন্তু এই উত্তরণে, এই পথ পরিক্রমায় ওনার সুদীর্ঘ রাজনৈতিক জীবন, সমস্ত কিছু লড়াই সংগ্রাম সব কিছু মিলিয়ে উনি একটা জায়গায় এসছেন যে উনি মনে করেন যে একটা মুরব্বীর ভূমিকা অবতীর্ণ হয়েছেন। তো সেই দিক থেকে আপনি কিভাবে মনে করেন যে সেটা, উনি তো আর বিএনপির নেত্রী না, আমি তো যে কথা বলছি, তো বিএনপি তো কন্ট্রোল করতে পারার কোনো সুযোগ নেই। আমি আজকে একটা এতিমখানায় গিয়েছি, আমি দেখেছি এতিম বাচ্চারা যেভাবে কান্না করেছেন, আমি খুব অবাক হয়েছি। 10-12 বছরের বাচ্চারা ওনার জন্য কান্না করছে। একটু আগে আমি এই যে এখানে আসলাম, আমি ভাবতেই পারিনি যে 10-12 বছরের বাচ্চারা, 150-200 বাচ্চা ছিল, তারা হু হু করে কান্না করছিল বেগম খালেদার জন্য।